দুর্গাপুজোর এখনো মাস দেড়েক বাকি। তার আগেই পুজোর কেনাকাটার প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেকেই। আর সেই কারণেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড়ের গণেশচন্দ্র তাঁত কাপড়ের হাটে এখন থেকেই জমে উঠেছে কেনাকাটা। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন তাঁতের কাপড় কিনতে। বিশেষ করে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। অনলাইনের যুগে চুড়িদার, কুর্তি, টুপি সহ নানা ধরনের পোশাকের জনপ্রিয়তা বাড়লেও বাঙালি মহিলাদের কাছে তাঁতের শাড়ির আকর্ষণ এখনও অটুট। পুজোর সময় অনেকেরই পছন্দের তালিকায় থাকে তাঁত, রেশম কিংবা মসলিনের শাড়ি। অভিজাত দোকানের পাশাপাশি স্বল্প মূল্যে পছন্দের কাপড় কেনার জন্য অনেকেই তাই ভিড় করছেন তাঁত হাটে। তবে আসল রেশম বা মসলিনের শাড়ি চেনার উপায় কি, তার দাম কত এবং বাজারের অন্যান্য দোকানের তুলনায় তাঁত হাটে কতটা কম দামে এই কাপড় পাওয়া যায় তা নিয়েও ক্রেতাদের মধ্যে কৌতূহল রয়েছে। একই সঙ্গে কাপড়ের গুণমান, সঠিক দাম এবং কেনার পর কাপড় পরিবর্তনের সুযোগ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের। পুজোর বাজারে সমুদ্রগড়ের এই তাঁত হাটে কী ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে, বিভিন্ন কাপড়ের দাম কত এবং ক্রেতাদের ভিড়ই বা কেমন, চলুন দেখে নেওয়া যাক সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাটের বর্তমান চিত্র। তবে আসল রেশম বা মসলিনের শাড়ি চেনার উপায় কি, তার দাম কত এবং বাজারের অন্যান্য দোকানের তুলনায় তাঁত হাটে কতটা কম দামে এই কাপড় পাওয়া যায় তা নিয়েও ক্রেতাদের মধ্যে কৌতূহল রয়েছে। একই সঙ্গে কাপড়ের গুণমান, সঠিক দাম এবং কেনার পর কাপড় পরিবর্তনের সুযোগ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের। পুজোর বাজারে সমুদ্রগড়ের এই তাঁত হাটে কী ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে, বিভিন্ন কাপড়ের দাম কত এবং ক্রেতাদের ভিড়ই বা কেমন, চলুন দেখে নেওয়া যাক সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাটের বর্তমান চিত্র। বেচা কিনা মোটামুটি ভালো, এবছর আগের বছরের মতো হবে আশা করা যায়। আমাদের এই হাটটা তো ধরুন তাঁতিভিত্তিক হাট ছিল বা আছে এখনও। এটা 98 সাল থেকে শুরু হয়েছে। আগে ফুটপাতে বসতো, সেই ফুটপাতে জল, কাদা, গাড়ি এই সমস্ত ব্যাপার নিয়ে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে আমাদেরকে বলে যে এখানে হাট করার জন্য আমাদের জায়গা ছিল দাদু, সেই জায়গার মধ্যে ওনাদের সহযোগিতায় হাটটা তৈরি হয়েছে। তা এখানে দোকান আছে প্রায় 700 দোকান আছে ওপর নিচে মিলে। আর আরেকটা কথা বলার আছে, আগে আমাদের এই এলাকায় প্রায় 30,000-এর ওপর হ্যান্ডলুম ছিল। বাইরে থেকে সব কারিগররা আসতো, কুচবিহার থেকে এখানে কাজ করতে আসতো। তা পাওয়ারলুম এসে গিয়ে হ্যান্ডলুমের অবস্থা খুবই খারাপ। এখন সেই তাঁত এখন আর বেশিরভাগই নেই, কতিপয় কিছু তাঁত আছে। আমাদের নতুন সরকার এসছে,
আশা করি যে এই হ্যান্ডলুমের ওপর সরকার নিশ্চয়ই দেখবে। আশা করছে মানে আমাদের তাঁতি এলাকা যে সমস্ত আছে তারা আশা রাখে যে নতুন সরকার এই তাঁত শিল্পকে বাঁচাবার জন্য দেখভাল করবে।